হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছিল 11 নভেম্বর আমার জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষকে মাথায় রেখে আজকে সারপ্রাইজ একটি কেক পেয়ে গেলাম। এই কেকটি হচ্ছিল আমাদের নেইবার এক আন্টি রূপালী কেক হাউস থেকে এটা কেনা হয়েছে, এবং কেকটা ছিল 2 পাউন্ডের চকলেট কেক, অসম্ভব ডিলিশিয়াস। যারা যারা কিনতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেই আন্টির অ্যাড্রেসটি বা মোবাইল নাম্বারটি দিয়ে দিব। তোমরা চাইলে ওখান থেকে ডিরেক্ট অর্ডার করতে পারো এবং সেটা ডেলিভারি হয়ে যাবে তোমাদের লোকেশনে। তারপর হচ্ছিল এই আন্টির যে কেকটি ছিল সেটি অনেক ডিলিশিয়াস, অনেক টেস্টি ছিল, এবং এভাবে আপনার বার্থডেটি শুরু করলাম আজকে কেক কাটিংয়ের মধ্য থেকে। তো এটা হচ্ছিল 10 নভেম্বর রাত 12টার পর, মানে 11 নভেম্বর। আর আজকে হলো 11 নভেম্বর সকাল। আমি সুন্দর করে সাজুগুজু করে অফিস যাচ্ছি, এবং আজকে অফিসে গিয়ে আমি অনেকগুলো চমক পেয়ে গেলাম। আমার কলিগরা আমাকে অনেকগুলো চকলেট, ডেইরি মিল্ক, ফ্লাওয়ার গিফট করেছে। আর আরেক কলিগ তো রীতিমতো আমাকে টাসকি খাওয়ে আমাকে আজও আইডিয়া স্পেসে নিয়ে আসছে, এবং আমাকে সে লাঞ্চ ট্রিটমেন্ট দিয়েছে। আই জাস্ট লিটারালি ফিল সো প্রিন্সেস ফিল। আমি জানি না, লোক সবসময় বলে যে বয়ফ্রেন্ড বা কাজিনরাই সবসময় বেস্ট সারপ্রাইজ দেয় এবং প্রিন্সেস ভাইব দেয়, কিন্তু আমার কলিগ তো আমাকে অনেক বেশি মানে এত ভালো ট্রিট করলো যে আমি নিজেই অনেক সারপ্রাইজ, নিজেই অনেক অ্যামেজ যে ওকে, আই এম দ্য মোস্ট precious person, and yes, I feel loved, and who doesn't like to be loved, and আমি অনেক প্যাম্পার্ড ফিল করেছি। and she ordered something whatever I like, সেই অনুসারে সে অর্ডার করলো এবং আমি অনেক প্যাম্পার হলাম। তারপর অফিসে গেলাম, অফিস গিয়েও আমি অনেকগুলো গিফট পেলাম। তো এখন আমি তাড়াহুড়ো করে আমি আমার কাজটা সেরে বাসায় আসলাম। বাসায় হলো ফ্যামিলি ডিনার ছিল, তো আজকে আমার বাবা আউট অফ ঢাকা ছিল। তো আমি, আমার মা আর আমার ছোট ভাইকে নিয়ে আমার বাড়ির একদম মোটামুটি নিকটবর্তী সিনামন রেস্টুরেন্টে এসে পড়লাম। তো সিনামন রেস্টুরেন্টের আমার এখানকার যে থাই স্যুপটা থাকে সেটা আমার অনেক পছন্দ। আর এই থাই স্যুপটা একদম আমার মতন করে অনেক মাশরুম দিয়ে করা, তো এই কারণে আমার অনেক পছন্দ। আর ক্যাশিউ নাটের সালাদ, যেটা কিনা আমার আরেকটা অন্যরকম পছন্দ। তো ক্যাশিউ নাটের সালাদের সাথে থাই স্যুপ খেতে আমার অন্যরকম ভালো লাগে। তো যেটাই আমার পছন্দ সেটাই আমার প্যারেন্টস আজকে প্রায়োরিটি দিচ্ছে। আলটিমেটলি ইটস মাই ডে। দেন আমি অনেকক্ষণ ওয়েট করলাম, তো ওইখানে কিছু ফটোশ্যুট করলাম। যদিও এই জায়গাটা অনেক কমন, অনেকবার এসেছে, অনেক ছবি তোলা হয়েছে, তারপরও ছবি তোলা যেন শেষ হয়েও হয় না। তো যাই হোক, অনেকগুলো ছবি টবি তুললাম। তারপর অ্যাট লাস্ট আসলো সেই আমার প্রত্যাশিত থাই স্যুপ। তো থাই স্যুপের সাথে যখন এই চিলিস এবং দ্য টমেটো কেচাপ আসলো, তো আমার কাছে এই গ্রিন চাটনিটা সবসময় বরাবরের মতো ইয়াম্মি লাগে রাদার দেন টমেটো সস। তো আমার ভাইয়ের অ্যাকচুয়ালি মুড ভালো নেই মানে ওর একটু জ্বর ভাব, আমার মায়েরও জ্বর ভাব, সবারই। আমার মা একদমই জ্বর, সে প্যারাসিটামল খেয়ে সারভাইভ করছিল। কিন্তু আমি যখন বায়না করলাম না রাত্রেবেলা ডিনার করব, তো তখন সে আর না করলো না, সে অনেক কষ্ট করে এসেছে। তো ফাইনালি দ্য স্যুপ আসলো, দেন আমি এটাকে সার্ভ করলাম। তো দ্যাট পয়েন্ট হচ্ছিলো আমার মা একটু ভিডিও করলো, ঠিক আছে বাসায় তো কখনো তো কিছুই সার্ভ করো না, কখনো খাওয়া দাওয়া সার্ভ করো না, করলেও সেটা মানে বেয়ারলি হয়, মাঝে মাঝে হয়, একদম কদাচিৎ টাইপ অফ। তো এখানে আমি আবার সবাইকে আবার সুন্দর করে বেড়ে দিচ্ছিলাম, এবং সমপরিমাণ সব কিছু রেশিও দিয়ে যতটুকু মাশরুম দেওয়া যায় এবং যতটুকু আমি আমার নিজের ভাগে নিতে পারি। যাই হোক, আমার এখানকার স্যুপ অনেক পছন্দ। সিনামন রেস্টুরেন্ট, যারা এই রেস্টুরেন্ট নতুন নাম শুনছে তাদেরকে সবাইকে বলবো একবার হলো এই থাই স্যুপটি আর তার সাথে ক্যাশিউ নাট সালাডটি টেস্ট করবেন, এবং এই দুটোর কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু আমি দুপুরবেলায় আমি আজও আইডিয়া স্পেসে লাঞ্চ করেছিলাম আমার কলিগের সাথে, তো আমি অলমোস্ট ফুল। তারপর আমি ফ্যাক্টরিতে গিয়েছিলাম, তখনও আমাকে আমার কলিগকে চকলেট গিফট করেছিল। আর আজকে আমার অনেক চকলেট খাওয়া হয়েছে, প্লাস কেকও কাটা হয়েছে, সব কিছু মিলে মানে করো ওরকম খিদা নেই, বাট পেট ভরা এরকম টাইপ অফ। তো এই সময় আমি একটু লাইট খাবারই পছন্দ করি। আর ইন জেনারেল আমি সন্ধ্যা 7:30টার পর থেকে কোনো ধরনের খাবার দাবার খাই না, চা খাওয়া তার আগে শেষ করি, আই মিন টু সে ডিনার। আর ডিনার আমার যতটা লাইট হয় ততটাই আমি প্রিফার করি। তো যাই হোক বন্ধুরা, তোমরা
যে আমার যে এই লং চেনের যে ইয়ারিংটা দেখছো সেটাও কিন্তু আমার গিফট, আমার কলিগ আমাকে গিফট করেছে এবং সেই গিফটের টা আনর্যাপ করেই আমি পরে আসছি। দেখো মাত্র বেড়ে সারতে পারিনি, আমারটা এখনই গরম ধোয়া আসছে আর ওপর দিক দিয়ে আমার ভাই খাওয়া শেষ। তো এভাবে করে চলে গেল। তো আজকে হচ্ছে 12ই নভেম্বর, মানে হচ্ছে বার্থডে ঠিক একদিন পরে। তো আমার পায়ের অবস্থা খুবই বেহাল অবস্থা। এই ফেস্টিভ সিজন গেল, তারপর পুজো গেল, তারপর অনেক ধরনের প্রোগ্রাম টোগ্রাম গেল। তো আমার পায়ের দিকে একদমই যত্ন নেওয়া হচ্ছে না। আর হচ্ছিলো আমি সেলস মার্কেটিংয়ের জব করাতে আমার হচ্ছিলো অনেক অনেক ভিজিট করা লাগে, মানে ইউ কান্ট ইমাজিন ইভেন। তো হচ্ছিলো আমাদের হচ্ছিলো উত্তর আজমপুরে আমি যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে হচ্ছিলো তোমাদের দোতলায় হচ্ছিলো কেয়া পায়েলের হচ্ছিলো একটি স্যালন আছে। তো এখানকার প্রাইসগুলো মোটামুটি রিজনেবল, আর হচ্ছিলো সার্ভিসও সেই তুলনায় অনেক ভালো, মানে প্রাইসে কম্পেয়ার অনেক ভালো। তো তারা আমার সুন্দরভাবে করে পেডিকিউর করে দিল উইথ দ্য মাসাজ অ্যান্ড দ্য প্যাকে তারা কি দিয়েছে আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে একবার মনে হয়েছে তারা মনে হয় যে ব্লিচিং দিয়েছিল, কারণ দেবার পর আমার হচ্ছিলো অনেক জ্বলেছিল, কিন্তু এটা বেশিক্ষণ রাখে নেই, ওরা 10 মিনিটের মতন রেখেছে বা 5 মিনিট, আমার ঠিক মনে নেই, বাট এরকম 5 থেকে 10 মিনিট, এর থেকে ঊর্ধ্বে না। ততক্ষণ কিন্তু আমার স্কিনটা জ্বলছিল। পরে যখন ওরা ক্লিন করে তখন অনেকটা ব্রাইট লাগছিল। তো ইটস মাই অ্যাজাম্পশন, তো ওরা মনে হয় এখানে ব্লিচ ইউজ করেছে। বাট আমার কাছে প্যাক ছাড়া যে ওরা যে ক্লিনিংগুলো করেছে সেটা আমার কাছে খুব মোস্ট স্যাটিসফ্যাকশন লেগেছিলো। এটা হচ্ছিলো সেই প্যাক, যে প্যাকটা তার না, এটা হচ্ছিলো একটা মাসাজ প্রথমে ওরা দিচ্ছিলো। এই মাসাজটা আমার খুবই রিল্যাক্সিং লেগেছে, এবং এটা পরে ক্লিন করার পর দেন ওরা একটা প্যাক দিয়েছে। সেই প্যাকটা আমার কাছে মোটেও ওরকমটা ভালো লাগেনি, যেহেতু আমার স্কিনটা অনেক বেশি বার্ন করছিল। বাট যে ক্লিনিংটা ছিল সেটা মোস্ট স্যাটিসফ্যাকশন ছিল। সেখানে হচ্ছিলো তোমার অনেক ধরনের টিপ করে দেয়, দেন হচ্ছিলো পাটাকে বিভিন্নভাবে মাসাজ করে দেয়, দেন হচ্ছে উপরে নেলটা ভালো করে ক্লিন করে। সো ইটস দ্য আউটকাম, ইউ গাইস ক্যান সি ইট।